পলাশ, একটু জানাবেন শিল্পাঞ্চলের এখনকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? শিল্প পুলিশের তৎপরতা কেমন চোখে পড়েছে দিনভর, সে বিষয়ে একটু জানাবেন। জিকুলি সকাল থেকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যদি বলি সেক্ষেত্রে বলবো যে সেনাবাহিনী, শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বিজিবি তারা কিন্তু শিল্পনগরীর প্রত্যেকটি পোশাক কারখানার মূল ফটক থেকে শুরু করে ভিতরে কিন্তু যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে কিন্তু আসলে আমরা দেখছি যে দেখভাল করছে। এবং আজকে যেহেতু বরিয়া আবহাওয়াকে কেন্দ্র করে বৃষ্টিতে ভিজেও কিন্তু দেখেছি শ্রমিকরা তারা তাদের কর্মস্থলে যোগ দিচ্ছিল। তারা কর্মস্থলে যোগ দিয়ে দেখছিলাম যে তারা বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা তাদের কাজগুলো যে সেটি করছে। এবং এখানে যারা শ্রমিক রয়েছে তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে অন্য অন্য দিনের চেয়ে আজ 2 দিন যাবত তাদেরকে সাউন্ড সিস্টেমের মাধ্যমে তাদেরকে অতিরিক্ত বিনোদন দেওয়া হচ্ছে, যে কারণে কাজের যে উৎসাহ সেটি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে গাজীপুরে আজকে একটি কারখানায় বেতন ভাতার জন্য তাদের আন্দোলন হয়েছিল, সেটি আসলে গাজীপুরের ভোটবাজার এলাকায়। যদিও বেশ 2 ঘন্টা যাবৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছিল, সেটি সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে সেটি আসলে সমাধান করার পর তারা পুনরায় আবার কাজে যোগদান করে। আমরা যে কারখানাটি রয়েছে সেখানে কিন্তু যারা শ্রমিকরা রয়েছে তারা কিন্তু বলছিল যে এখন পর্যন্ত তারা যে গার্মেন্টসটিতে কাজ করছে তেমন কোনো সমস্যা নাই। তবে কিছু দুষ্কৃতিকারীরা তাদেরকে বিভিন্নভাবে ইন্ধন দিচ্ছিল যে বেতন ভাতা বৃদ্ধি এবং তাদের যে বিভিন্ন সুযোগ সুবিধা সেগুলো যদি বৃদ্ধি করা না হয় সেক্ষেত্রে তারা যেন আন্দোলনে যোগ দেয়। এছাড়া কিন্তু আমরা এই যে শ্রমিকরা রয়েছে তাদের কাছে কিন্তু আসলে তেমন কিছু শুনতে পারে। তবে সেটি আসলে গোয়েন্দা সংস্থা যারা রয়েছে তারাও কিন্তু সেটি আসলে খুঁজে নিচ্ছে যে আসলে শিল্প অঞ্চল যেগুলোতে রয়েছে সেগুলোতে কে বা কাহারা তাদেরকে এইভাবে আসলে তাদেরকে এই আন্দোলনে নামা হয়। এটি কিন্তু বেশ কয়েকদিন যাবতে আসলে গোয়েন্দা সংস্থা সেটি নিচ্ছে। তবে এখানে যারা শ্রমিকরা রয়েছে তাদের কাছে কথা বলেছে, তারা যে বিষয়টি বলছিল যে প্রত্যেক মাসে যে তারিখে আসলে বেতন দিচ্ছিল সেটি আসলে 1 থেকে 2 দিন আসলে দেরি হলেই অধিকাংশ শিল্প কলকারখানার শ্রমিকরা তারা রাস্তা নেমে আন্দোলন করে, এতে করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচলত যত পরিবহন রয়েছে সেটি ঘন্টার পর ঘন্টা তারা মহাসড়কে অবস্থান করতে হয়। এটিও তারা দুঃখজনকভাবে আসলে এইখানকার শ্রমিকরা বলছিল যে সে আসলে ঠিক নয়। যদিও তারাও শ্রমিক এবং যারা বিভিন্ন স্থানে যাবে ঘন্টার পর ঘন্টা মহাসড়কে থাকতে হয় সেটি নিয়ে কিন্তু তারা দুঃখ প্রকাশ করতে হয়। সবকিছু মিলিয়ে যদি বলি যে গাজীপুরে এখন পর্যন্ত 13টি কলকারখানা বন্ধ রয়েছে, সেটি আজও খোলেনি। এছাড়া বাকি যে কলকারখানাগুলো রয়েছে সেটি কিন্তু একযোগে কাজ করে যাচ্ছে এবং এতে করে যে কলকারখানাগুলো রয়েছে সেগুলো আসলে কোনো বাধা বিঘ্ন নেই। তারা বলছিল যে সঠিক সময়ে এসে তারা কাজ করছে এবং অতিরিক্ত সময় যেটি ওভারটাইম বলা হয় সেগুলি তো কাজ করছে, তারা ঠিকঠাক বেতন পাচ্ছে এমনটাই কিন্তু জানিয়ে আসছিল। তবে কারখানা অন্যান্য সময়ের চেয়ে এখন তারা বেশ আনন্দের সহিত তারা কাজ করছে। তারা বলছে খুবই ভালো আছে, কাজে কোনো বিঘ্ন ঘটছে না, বেশ ভালো অবস্থানে নিচ্ছিল। ধন্যবাদ আপনাকে।